ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে। এখন তোমাদের মধ্যে শুধু একটাই আলোচনা, কে কী নিয়ে পড়বে। কেউ ভাবছো সায়েন্স নিয়ে পড়বো, আবার কেউ ভাবছো কমার্স নিয়ে পড়বো, আবার কেউ ভাবছো আর্টস নিয়ে পড়বো। আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটি বিভাগে পড়লে তোমাদের ভবিষ্যতে কেরিয়ার কেমন হতে পারে, বা এই তিনটি বিভাগ নিয়ে পড়লে কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হতে পারে, সে বিষয়ে আমি আজ তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য বলছি। তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিকের পরই তোমাদের পড়াশোনার বিভাগ সব আলাদা হয়ে যায়। তোমাদের একাডেমিক লাইন অর্থাৎ পড়াশোনার লাইন তিনটি বিভাগে ভাগ হয়ে যায়। তিনটি বিভাগ হলো বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স, কলা বিভাগ অর্থাৎ আর্টস, এবং বাণিজ্য বিভাগ মানে কমার্স। সবাই তো আর আর্টসে পড়বে না, সবাই কমার্সেও পড়বে না, সবাই সায়েন্সেও পড়বে না। তাহলে কাদের জন্য আর্টস, কাদের জন্য কমার্স এবং কাদের জন্য সায়েন্স, এই তিনটি বিষয় নিয়েই আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। মাধ্যমিক পাস করার পর যে তিনটি বিভাগ তোমাদের আলাদা আলাদা হয়ে আছে, তাদের মধ্যে একটি হলো আর্টস, দ্বিতীয়টি হলো সায়েন্স এবং তৃতীয়টি হলো কমার্স। সায়েন্সের আবার দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে পিওর সায়েন্স, একটি হচ্ছে বায়ো সায়েন্স। পিওর সায়েন্স নিয়ে পড়লে কেমন ক্যারিয়ার হবে, বায়ো সায়েন্স নিয়ে পড়লেই বা কেমন ক্যারিয়ার হবে, সমস্ত বিষয় আমি আজ তোমাদের শেয়ার করব। তাই তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে চলে আসি আর্টসের বিষয় নিয়ে। আর্টসের যে বিষয়গুলি তোমাদেরকে 11-12 ক্লাসে পড়তে হবে, যেমন প্রথমেই ধরো ইংরাজি বাংলা, এই দুটি বিষয় তোমাদের কম্পালসারি। আর্টসের ছাত্রদেরও পড়তে হবে, কমার্সেরও পড়তে হবে, সায়েন্সেরও পড়তে হবে। তাছাড়া আর্টসে আরও যে বিষয়গুলি রয়েছে, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি, এই এতগুলি বিষয়ের মধ্যে তোমরা যে কোনো 4টি বিষয় রাখবে, অর্থাৎ 3টি মূল বিষয় এবং একটি অপশনাল। কিন্তু ব্যাপারটা হলো, যখন তোমাদের রেজাল্ট আউট হবে তখন তোমরা বেস্ট অফ 5 অর্থাৎ যে 5টি বিষয়ে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো সেই 5টি বিষয়ে নাম্বার যোগ করেই তোমার মোট নাম্বার হবে এবং গ্রেড হবে। যে বিষয়টি তোমরা কম পাবে সেটি কিন্তু গ্রেডের থেকে বাইরে থাকবে। অনুরূপভাবে সায়েন্সের ক্ষেত্রেও তাই, কমার্সের ক্ষেত্রেও তাই। আর্টস নিয়ে পড়লে তোমরা কোন কোন দিকে কেরিয়ার করতে পারবে। আর্টস নিয়ে পড়লে তোমরা যে দিকগুলোতে খুব ভালোভাবে কেরিয়ার করতে পারবে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে বলছি ল বা আইন, তারপর আছে সাংবাদিকতা, তারপর আছে তোমার ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন, মিউজিক, ড্যান্স ইত্যাদি। তাছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে রয়েছে ইউপিএসসি, এসএসসি, পিএসসি, পুলিশ অফিসার এবং প্রশাসনিক বিভাগ। এই সমস্ত দিকগুলি আর্টসে পড়লে তোমাদের খোলা থাকবে। তাই তোমরা ভেবো না যে আর্টসে পড়লে কোনোভাবে কোনো কেরিয়ার করা যায় না। আর্টসে তোমরা ঠিকমতো যদি পড়াশোনা করো তাহলে তোমাদের কেরিয়ারও সুন্দর হবে। এর পরের আলোচনায় আসছি আমি সায়েন্স নিয়ে। সায়েন্সটি উচ্চ মাধ্যমিকের সময় অর্থাৎ 11 ক্লাস থেকেই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটি হচ্ছে বায়ো সায়েন্স আর একটি হচ্ছে পিওর সায়েন্স। পিওর সায়েন্স বলতে কী বলতে চাইছি আমি? পিওর সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অর্থাৎ পিসিএম 3টি মূল বিষয়। তাছাড়া ইংরাজি বাংলা তোমাদের তো কম্পালসারি থাকছেই। অপশনাল বিষয় হিসাবে তোমরা কি রাখবে? যাদের ইঞ্জিনিয়ারিং যাওয়ার ইচ্ছা অর্থাৎ মেডিকেলে যাওয়ার মোটেই ইচ্ছা নয়, তারা কম্পিউটার সায়েন্স রাখতে পারো, ইকোনমিক্স রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো। পিওর সায়েন্সে পড়লে প্রথমেই তোমাদের যে দিকটা খুলে যাবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং দিক। একটি আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট WJE, আরেকটি আছে অল ইন্ডিয়া জয়েন্ট নিট। এই দুটি পরীক্ষায় তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে ভালো ভালো সরকারি কলেজে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে। তাছাড়াও আছে আর্কিটেকচার, ডেটা সায়েন্স, টিচার, প্রফেসর,
এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগ। তাই যারা পিওর সায়েন্সে পড়বে তাদেরকে ম্যাথ তো রাখতেই হবে। এরপর বলি যে বায়ো সায়েন্স নিয়ে পড়লে তোমার কেরিয়ার কোন দিকে হবে। বায়ো সায়েন্সে সবথেকে বড় কেরিয়ার হচ্ছে এমবিবিএস অর্থাৎ ডাক্তার, তারপর হচ্ছে বিডিএস অর্থাৎ দাঁতের ডাক্তার, তারপর আছে হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, বিএসসি নার্সিং, বি ফার্মা ইত্যাদি। তাছাড়াও মাইক্রোবায়োলজিস্ট, জেনেটিক্স প্রতি দিকেও কেরিয়ার তোমরা তৈরি করতে পারো। এরপরে আমি আসছি কমার্স নিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে যে ছাত্রদের কমার্সে পড়ার প্রবণতা অনেকটাই কম, কিন্তু কমার্সেও তোমরা অনেক ভালো ক্যারিয়ার করতে পারবে। কমার্সের বিষয়গুলি কী থাকছে? ইংরেজি বাংলা তো কম্পালসারি, তার সঙ্গে থাকছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স বা গণিত, স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং ইত্যাদি। যে কোনো একটা বিষয় তুমি বা তোমরা অপশন রাখতে পারবে। কমার্সে পড়লে তোমাদের কেরিয়ার কোন কোন দিকে হতে পারে? কমার্সে পড়লে সবথেকে যে ভালো কেরিয়ার সেটি হলো সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাছাড়াও যেমন ওই যে ট্যাক্স কনসালটেন্ট, ব্যাংকার, ডিজিটাল মার্কেটার ইত্যাদি বহু ক্যারিয়ার রয়েছে। তাই তোমরা যার যেটা ভালো লাগে অর্থাৎ আর্টস, কমার্স বা সায়েন্স যাই পড়ো না কেন তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যারিয়ারে কোনো অসুবিধা হবে না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, বিষয়টি বন্ধুদেরকেও শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা পাশে থেকে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে। নমস্কার।